ময়নাগুড়িতে ঝড়ের তাণ্ডব আর 4 থেকে 5 মিনিটের একটা ঝড় লন্ডভন্ড করে দিয়েছে পুরো জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। আমরা নজর রেখেছি কাল থেকে, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ময়নাগুড়ির। ঠিক যে সময় সেই ঝড়ের তাণ্ডব, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যু, আহত 300-রও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। বহু এক্স হ্যান্ডেলে শোক বার্তা এই 5 জনের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যু। গোশালা মোড়ে মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান গতকাল রাতেই এবং মৃত অনিমা বর্মন তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলেন। ত্রাণ শিবিরে যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ঘর চাল উড়ে গিয়েছে, নথিপত্র সবকিছু চলে গিয়েছে, ভয়াবহ পরিস্থিতি, সেই সব ক্ষতিগ্রস্ত মানুষজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীতলা রোডে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকার, তার বাড়িতেও যান মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন। আমি জানি ওগুলো গভর্নমেন্ট সব দেখে নেবে, আপনাদের চিন্তা করতে হবে না। এখন যারা অসুস্থ তাদের ভালো করতে হবে। ভাঙা বাড়িতে গিয়ে এখন থাকবেন না, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা করে দেবে, প্রশাসন আছে, প্রশাসন দেখে নেবে। সেই জন্য আপনাদের যতক্ষণ ব্যবস্থা না হচ্ছে আপনারা রিলিফ ক্যাম্পেই থাকবেন। ওখান থেকে আপনারা ঘর বাড়ি ছেড়ে যাবো না বলে খালি মাথায় তো থাকতে পারবেন না, আবার যদি ওই রকম জ্বর আসে কি হবে? সুতরাং সেই জন্য এখন রিলিফ ক্যাম্পে থাকুন, ওরা করে দেবে, প্রশাসনের মতো করে দেবে, চিন্তা করবেন না। কিন্তু এখন রিলিফ ক্যাম্পে থাকুন, ছেলেপেলেদের বাঁচান, আত্মীয় স্বজনকে বাঁচান। কেমন? আচ্ছা একটু দেখান তো, একটু ঘুরিয়ে দেখান তো। হ্যাঁ, আপনারা কিন্তু ওখানেই থাকবেন, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়ে যা করার করবে, অ্যাডমিনিস্ট্রেশন দেখে নেবে। কিন্তু আপনারা যদি এখন ভাঙা অবস্থায় থাকেন তাহলে তো ঘরে গিয়ে মাথায় জল পড়বে, ঘর নেই, ভেঙে গেছে, উড়ে গেছে ডিজাস্টারে। আমার মনে হয় আপনারা রিলিফ ক্যাম্পে থাকুন, গভর্নমেন্ট যা যা করার প্রশাসন দেখে দেবে। খেয়ে নিন, আপনারা চিন্তা করবেন না, প্রশাসন পুরো আপনাদের পাশে আছে, সব মানুষও আপনাদের পাশে আছে, একদম চিন্তা করবেন না। আমি ছেলেদের মুখও দেখতে পাচ্ছি। ভাইরা তোমরা একটু বোনেদের দেখে রেখো, কেমন? জলপাইগুড়িতে দুর্যোগে প্রাণহানি আর রাতেই জলপাইগুড়ি মেডিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তড়িঘড়ি পৌঁছে যান। আহতদের বেডে ঘুরে ঘুরে কথা বলেন, যারা ক্ষতিগ্রস্ত আহত হয়েছেন যারা, তাদের সঙ্গে, এবং চিকিৎসকদের থেকেও খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন যে যারা আহত হয়েছেন তারা কতটা আহত হয়েছেন, কি পরিস্থিতি তাদের, এমনকি আহত যারা তাদের সঙ্গেও বেডে ঘুরে ঘুরে কথা বলেন মুখ্যমন্ত্রী। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে। এর কটা স্টিচ হয়েছে? ম্যাডাম 6খানা স্টিচ পড়েছে, 6খানা স্টিচ পড়েছে। এমনি কনসাস আছে, সিটি স্ক্যান লেখা আছে, সিটি স্ক্যান হবে। চলছে ম্যাডাম, চলছে। তার কারণে যেহেতু অনেকটা ব্লাড লস হয়েছে, চলছে লাগবে আস্তে হাতে লাগবে। একটা তোয়ালে বা কিছুর উপরে রেখে দিন হাতটা, এত লাগবে। সিটি স্ক্যান লেখা হয়েছে ম্যাডাম, কিন্তু ওই ছকে আপনার কোথায় লেগেছে? পেশেন্ট যারা আছেন আমাদের এখানে ক্রিটিক্যাল এখনো কয়েকজন আছেন,
তাদের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প পরিসরে অপারেশন করে তাদেরকে স্টেবিলাইজ করতে। 46 জন মতো আমাদের এই মুহূর্তে ভর্তি আছে এবং 24 জন ফিমেল ওয়ার্ডে এবং বাকিরা মেল ওয়ার্ডে। প্রত্যেকেই এখনও অবধি স্টেবল আছে। আমরা যে দুজনকে এখান থেকে বাচ্চাদের রেফার করেছিলাম যাদের নিউরোসার্জারির প্রবলেম ছিল, তাদেরও আমরা খবর পেয়েছি তারা শিলিগুড়িতে ভালো আছে। ডেথ আমাদের এখানে ব্রড ডেড ছিল, যাদেরকে আনা হয়েছিল 3 জন আমাদের এখানে ব্রড ডেড ছিল। আর এই 4 থেকে 5 মিনিটের ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বার্নিশ। হাসপাতাল থেকে বেরিয়েই ময়নাগুড়ির ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। খুঁটিমারি মথুরামোহন হাই স্কুলে ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি, আর তারপর বার্নিশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নজর রাখবো আজও কি কি কর্মসূচি রয়েছে জলপাইগুড়িতে, আর কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ গতকাল রাতে তড়িঘড়ি খোঁজ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান সোজা বিশেষ বিমানে জলপাইগুড়িতেও তিনি পৌঁছে যান বাগডোগরা থেকে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গতকালের প্রত্যেকটা ছবি আমরা দর্শকদের দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, হাসপাতালে গিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন, তারই পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। আজ কি কি কর্মসূচি রয়েছে? দেখো, যেমনটা তুমি বলছিলে যে গতকাল যেমন বাগড়া বিমানবন্দর থেকে নেমে যখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যান, সেই যাওয়ার পথেই কিন্তু দুজন মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী যান এবং তার মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। এবং তারপরে যেভাবে বলছিলেন যে ত্রাণ শিবির, তারপরে যে ঝড়ে বিধ্বস্ত যে বার্নিশ গ্রাম ময়নাগুড়ি, সেখানে তিনি পরিদর্শন করেন। তারপর সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেই ত্রাণ শিবিরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে রাতে প্রায় 3টের পর তিনি কিন্তু ফেরেন ডুয়ার্সে। এবং তারপর আজ সকাল থেকে মুখ্যমন্ত্রী সকাল থেকে কিন্তু খোঁজখবর নিয়েছেন। জেলা প্রশাসনের কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, যেহেতু এখন নির্বাচনী বিধি চলছে, স্বাভাবিকভাবেই রাজ্য সরকার পাশে থাকছে। মুখ্যমন্ত্রী গতকাল থেকে যে কথা বলে আসছিলেন এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে, যাতে ত্রাণ শিবির থেকে যারা আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবির তাদেরকে আপাতত ত্রাণ শিবিরে রাখার জন্য তিনি কিন্তু আর্জি জানিয়েছেন এবং সেই মতো ত্রাণ শিবিরের খোঁজ খবর নিচ্ছে সকাল থেকে মুখ্যমন্ত্রী। আজ তিনি আবারও সেই যে বিধ্বস্ত গ্রাম বার্নিশ ময়নাগুড়ির, সেই ময়নাগুড়ি বিধ্বস্ত গ্রাম বার্নিশ যেতে পারেন। আবার আমরা জানি যে শুধু ময়নাগুড়ি বা জলপাইগুড়ি নয়, আলিপুরদুয়ার, সেখানেও কিন্তু গতকাল এই কয়েক মিনিটের ঝড়ে সেখানেও কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। সেসব আলিপুরদুয়ারেও হয়তো যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এবং গতকালের এই বিকেলের ঘটনা, তারপর তড়িঘড়ি বিশেষ বিমানে রাতে তিনি পৌঁছে যান বাগডোগরা বিমানবন্দরে এবং তারপর একের পর এক মৃতদের বাড়ি, পরপর দুজন মৃতের বাড়িতে যান। তারপর সেখান থেকে সরাসরি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সর্বত্রই তিনি বলেছেন যে যেহেতু এখন নির্বাচনী বিধি রয়েছে, রাজ্য সরকার পাশে থাকছেন এবং জেলা প্রশাসন, অত জলপাইগুড়ি জেলা প্রশাসন গোটা বিষয়টি দেখছে, যাতে যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যাপক অঙ্কের, একটা বড় অঙ্কের ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যদিও আজ সকাল থেকে ওয়েদার ভালোই রয়েছে এই উত্তরবঙ্গে, বিশেষ করে এই ময়নাগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহারে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে এবং এই জেলা প্রশাসনের কর্তারা বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার, মাথাভাঙা বা ময়নাগুড়িতে, সেখানে গিয়ে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত রিপোর্ট তারা কিন্তু আজ তুলবেন এবং সেসব বিষয় নিয়ে কিন্তু আজকে দিনভর মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন এই ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষদের। বেশ পার্থ, অবশ্যই আমাদের নজর থাকবে, একের পর এক প্রত্যেকটা আপডেট আমরা আমাদের দর্শকদের দেব। এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর 3টে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে। একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে, এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে। তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না। প্রশাসনের মধ্যে করবে। আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদবাকি যে কাজগুলো আছে আমরা যথাস্থানে কথা বলে প্রশাসনকে বলবো সেগুলো করতে।
আর এই কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। মাত্র 4 থেকে 5 মিনিটের একটা ঝড়ের তাণ্ডব শেষ করে দিয়েছে জলপাইগুড়ির অধিকাংশ এলাকাকে। আর কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশুয়া বাড়ির সমর রায়ের প্রাণ। এবং মৃতের পরিবারের সঙ্গে রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করেছেন এবং ঝড় এসেছিল সেই সময় শেষ সম্বলটুকু সামলাতে ব্যস্ত ছিলেন। আর ঠিক সেই সময় আঘাত লেগে লুটিয়ে পড়েন মাটিতে, মৃত্যু হয় তার। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, শিশুয়া বাড়ির সমর রায় তার প্রাণটা চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই পৌঁছে গিয়েছিলেন, মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যে কি অবস্থা সেই পরিবারের মানুষজনের, গোটা এলাকার? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে মাধবডাঙ্গা 2 নং গ্রাম পঞ্চায়েতের শিশুয়া বাড়ি এলাকাও। এই এলাকারই বাসিন্দা সমর রায়, তিনি কিন্তু গতকাল যখন ঝড় উঠেছিল সেই সময় তার শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই সময় তার মাথায় কিন্তু খুঁটির আঘাত লাগে এবং মাটির মধ্যে লুটিয়ে পড়েন এবং সেখানেই তিনি অজ্ঞান হয়ে যায়। তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে পান যে ময়নাগুড়ি এলাকায় এত বড় একটি দুর্যোগ হয়েছে, তিনি কিন্তু ছুটে আসেন এই এলাকায় এবং এখানে যে ত্রাণ শিবিরে করা হয়েছিল পুটিমারি হাই স্কুলে, সেখানে কিন্তু দুর্গতদের সঙ্গে দেখা করেন, এমনকি মৃতের পরিবার পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি এবং প্রশাসনিক ভাবে সর্বরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। এখন কিন্তু এই এলাকায় গোটা গ্রামে কিন্তু বিষাদের সুর, কারণ সর্বস্ব হারিয়ে যেখানে সর্বশান্ত হয়েছে মানুষ, সেখানে স্বজন হারার কান্নার শব্দে কিন্তু ভেসে যাচ্ছে আর গোটা গ্রাম কিন্তু শোকস্তব্ধ হয়ে পড়েছে। সোনিয়া। বেশ রকি। ইয়াদের পড়ে গেল না, মাথায় ডাক লাগিয়েছে না, কি বলতে পারি না। তখন কল্যাণী ওই বাড়িতে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যেয়ে দেখি জল চোখে জল দিয়েছে, কথা বলেন না। ওই বেডটা চুদে কান্না কাটা, বউটা চুদে কান্না কাটা।